রাধে রাধে। এখন সকাল 8:30। আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো পাপানকে খাইয়ে মার কাছে দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে বাল্য দেবো। বাল্য দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু গতকাল আমি ঘরটা নামিয়ে রাখিনি, তো এখন বাল্য দিয়ে এখন ঠাকুরের ঘরটা নামিয়ে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট নামিয়ে সমস্ত বাসন নামিয়ে বের করে দেবো, আর কাজের দিদি এসে মেজে দেবে। তো যাই হোক, এইভাবে সব মুছে পরিষ্কার করে দিয়েছি। আর তারপরে চলে এসেছি আমি রান্না করতে। আমি বা মা যেই রান্না করতে বসে, পাপান রান্নার কাছে চলে যাবে আর গিয়ে সে শুধু রান্না করবে। তো অগত্যা আমি ওকে ওই স্ল্যাবের উপরে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি রান্না করছিলাম। তো দেখো, পাপানের খাবার বসিয়ে দিয়েছি, মাছটা আলাদা করে নিই, আর তারপরে ওই মাছের ঝোলটা দিয়ে আমি প্রেশারে ভাতটা সিদ্ধ করে নিই। তো যাই হোক, এসব করে আমি কাচতে চলে গেছিলাম, কেচে জামা কাপড় ভিজে গেছে, তো সেই জন্য আমি এবার জামাটা পাল্টে আমি পাপানের জন্য বেদানা ছাড়াতে বসেছি। মাঝখানে পাপানের ভীষণ শরীর খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, তাই কোনো ফল দিইনি, তাই আজকে অনেক দিন পর বেদানা দিচ্ছি। আর তারপর পাপানকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছি, পাপানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি পুজো করতে এসেছি। যেহেতু প্রতিদিনই দুধ দিয়ে যায়, তো সেই জন্য চেষ্টা করি প্রায় দিনই একটু ভোলে বাবাকে দুধ দিয়ে স্নান করানো, তাতে বেশ মনটা ভালো লাগে। ফুল বাছতে বাছতে দেখলাম ফুলের প্যাকেটে একটা নীলকণ্ঠ, তো সেটা বাবার মাথায় দিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই যে সাদা ফুলগুলো না, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর সেই জন্যই গতকাল এই সাদা ফুল আর গাঁদা ফুল দিয়ে একটা মালা গাঁথিয়ে এনেছিলাম মা লক্ষ্মীর জন্য। আর বেশ কিছু ফুল ছিল যেগুলো আমি গোপালকে, রাধারানীকে ফুলের মালা ছোট ছোট করে গেঁথে দিয়েছিলাম। তো যাই হোক, বৃহস্পতিবার পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম করো আমাকে জানিও। আর যেহেতু সামনে 2-3 দিন ছুটি, তাই আজকে পড়ার চাপ খুব একটা বেশি নেই, খুব স্টুডেন্টও কম এসেছে। আর আজকে এই পর্যন্তই, কালকে দেখা হবে আবার।